ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ? তো দেখো, বিগত ক্লাসে আমরা সংখ্যাবোধ যে বেসিক বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর পাশাপাশি কিভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি, কিংবা যে কোনো তোমার হচ্ছে বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে পারি, এটা আমরা আজকের ক্লাসে জানবো। এছাড়া আমরা কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারি, কিংবা দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে আমরা রূপান্তর করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এর পাশাপাশি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিল, তোমরা সবাই অলমোস্ট 99% সবাই হোমওয়ার্কগুলো সঠিকভাবে করতে পারছো। এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার যে তোমরা ক্লাস বুঝতে পারছো। সো তোমরা যারা হোমওয়ার্কগুলো জমা দিতে পারো নাই এখনো, জমা দেও নাই, তারা অবশ্যই হোমওয়ার্কগুলো জমা দিবা। ইতিমধ্যে তোমরা কিন্তু যারা হোমওয়ার্ক জমা দিয়েছে, যারা 2টা ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়ে ফেলেছে, তোমরা যারা এখনো জমা দেও নাই, তোমরা বাসায় চেষ্টা করবা, করে সমস্যা হলে জানাবো, আমরা ক্লাসে ডিসকাশন করব। কিন্তু হোমওয়ার্কগুলো তোমাকে প্র্যাকটিসের উপরে রাখতে হবে। সো আমরা গতদিনের ক্লাসে বাইনারি থেকে দশমিক কিংবা দশমিক থেকে বাইনারি যে বিষয়গুলো দেখেছিলাম। এখন দেখো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের একটা শর্ট টেকনিক আছে। তোমরা অনেকে হয়তো এটার সম্বন্ধে হালকা ধারণা পেয়েছো যাদের ক্লাসে 3rd চ্যাপ্টার শুরু করেছে। যেমন দেখো, একটা প্যাটার্ন আছে যেটাকে আমরা বলছি হচ্ছে বাইনারি প্যাটার্ন। প্যাটার্নটা এমন: 1 2 4 8 16 32। এটা ডাবল হতে হতে থাকবে, প্রথমটা ডাবল দ্বিতীয়টা, দ্বিতীয়টা ডাবল তৃতীয়টা, এভাবে ডাবল হতে হতে থাকবে। এই মানটা আমরা ব্যবহার করব যে কোনো ছোট দশমিক সংখ্যাকে বা বড় দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে একটা চার্ট ফলো করতে পারি। কারণ হচ্ছে যে কোনো বড় একটা সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে করতে যাই, তাহলে কিন্তু বেশ কিছুটা লেন্থি সময় লাগে। এখন এইটাকে তুমি এই চার্ট টেকনিকের মাধ্যমে খুব সহজে করতে পারো। এখন এই চার্ট টেকনিকটা কিভাবে আসছে দেখো, আমরা যেই বাইনারি মানটা জানি, আমরা জানি হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি 0 থেকে শুরু হয়। 0 1 2 3 এভাবে বাড়তে থাকে, কোনোটায় 2 পর্যন্ত, কোনোটায় 8 পর্যন্ত, কোনোটায় 9, কোনোটা হচ্ছে তোমার 10 পর্যন্ত। বা আমরা দেখছি যে আমাদের যেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে সেখানে 9 এর পরে A B C D এভাবে নেওয়া হয়েছে। সো একটা লিমিট পর্যন্ত সবগুলো আছে। সো এই চার্টটা যেভাবে আসছে বাইনারিতে, দেখো 2 এর পাওয়ার 0 দিলে হয় 1। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। 2 এর পাওয়ার 1 দিলে হচ্ছে 2। 2 কে যদি আমরা 2 দিই তাহলে 4। 2 এর পাওয়ার 3 দিলে 8। 2 এর পাওয়ার 4 দিলে 16। এভাবে তুমি যত বাড়াতে থাকবা দেখবে এই চার্টের মানটা পাবা। সো আমরা যে টেকনিকের জন্য যে চার্টটা ফলো করছি, এটা আজাইরা বানানো কোনো আজব চার্ট না, এটা গণিতের নিয়ম ফলো করে এই চার্টটা তৈরি করা। ঠিক আছে, এটা হলো টিপস। একইভাবে এটা নিয়ম ফলো করে তৈরি করা একটা টিপস। তাহলে দেখো, এই চার্টটা তুমি কিভাবে ইউজ করবা। সাপোজ তোমাকে বলা হলো একটা দশমিক সংখ্যা 15, একটা দশমিক সংখ্যা। এখন এই 15 এর বাইনারি মান কত হবে? তাহলে তুমি এখানে দেখবা, এই চার্টটা লিখবা। এই চার্টটা তুমি যখন লিখবা কোন জায়গায় রাব করার ক্ষেত্রে, তোমার যে মানটা থাকবে সেই মানের কাছাকাছি পর্যন্ত নিবা। সো আমাদের 15, আমাদের 32 নেওয়ার প্রয়োজন না। আমরা সাধারণত 32 এর ভেতরেই আমাদের শর্ট যে সংখ্যাগুলো থাকে দশমিক থেকে বাইনারি, এগুলো হয়ে যায়। দেখো 15 কোন সংখ্যাগুলো যোগ করলে 15 হচ্ছে। দেখো 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15। মানে ঠিক যেই কয়টা সংখ্যা আসছে তুমি সেগুলোর নিচে 1 দিবা। 1 1 1 1। তুমি ডান দিক থেকে লেখা শুরু করবা। আমি অবশ্য বাম দিক থেকে লিখছি, ডান দিক থেকে লেখা শুরু করবো। 1 1 1 1। তাহলে এই 4টা যোগ করে আমরা 15 পেয়েছি। তাহলে এই 15 এর বাইনারি মান হচ্ছে 1 1 1 1 1, 4টা 1। এটা হচ্ছে 15 10 এর বাইনারি মান। এখন 15 না থেকে যদি 21 থাকে তখন কি হবে? তাহলে দেখো, এখানে যদি আমরা 21 নিয়ে আসতে চাই যোগ করে, তাহলে লক্ষ্য করো কোন সংখ্যাগুলো যোগ করলে 21 হয়। তাহলে এখানে দেখো 16 আর 4 20, 20 আর 1 21। তাহলে ঠিক যে কয়টা তুমি নিয়েছো তার নিচে 1 হবে। তাহলে 16 এর নিচে 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 1 এর নিচে 1। তাহলে যে ডিজিটগুলো বাদ পড়লো সেগুলো হলো 0। তাহলে এই যে আমরা যে ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে 21 এর বাইনারি মান। এখন আমরা যদি এটা যাচাই করি, সাপোজ আমরা প্রথমে 15 করেছিলাম, 15 এর ভ্যালুটা যদি আমরা যাচাই করি যে উত্তরটা অ্যাকুরেট আছে কিনা, তো দেখো 7 দুগুণি 14 আর 1 15, 2 3 দুগুণি 6 আর 1 7, 2। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 আর 1, এবং সর্বশেষ হলো 0 এবং 1। তাহলে এখানে দেখো 1 2 3 4, 4টা 1, আমাদের ভ্যালু আছে 4টা 1। তাহলে
আমরা যে টেকনিকটা ফলো করেছি টেকনিকটার মান অ্যাকুরেট আছে। এইভাবে তুমি যে কোনো দশমিক সংখ্যার বাইনারি মানটা নির্ণয় করতে ফেলতে পারো। এখন যদি তোমার 32-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে বলা হয় এইটার বাইনারি মান কত, তাহলে তুমি 32-এর ডাবল কত হয় 64, তুমি 64 পর্যন্ত নিবা, নিয়ে যোগ করে দেখবা কোনগুলো যোগ করলে এই মানটা আসছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবা, বা যখনই তুমি এটা প্র্যাকটিস করবা দেখবা এই যোগটা শুধুমাত্র যেই সংখ্যাগুলোর এক বসালে বা যেই সংখ্যাগুলো যোগ করলে এই 21 হচ্ছে সেটা শুধুমাত্র একটাতেই হবে, তার বাইরে কোনোটাই হবে না। যেমন আমরা যখন 21টা ক্যালকুলেশন করেছি আমরা নিয়েছি 16, 4 আর 1। এখন এই তিনটা বাদে তুমি যে কোনো তিনটা নিয়ে দেখো, কোনোভাবে তুমি 21 পূরণ করতে পারবা না। সাপোজ তুমি এই 4টা নিয়ে চেষ্টা করছো, 8 আর 4 12, 2 14 আর 1 15, 21 হবে না। বা তুমি 32 নিবা, 32 তো 21-এর বেশি। আবার তুমি যদি চাও যে তুমি 16-র পরে 8 নিবা, তাহলে 16 আর 8 কত হয় 24, অলরেডি 21 ক্রস করে গেছে। অর্থাৎ এখানে শুধুমাত্র যেটা সঠিক অ্যান্সার হবে সেইগুলো যোগ করলেই তোমার কাঙ্ক্ষিত বাইনারি মানটা আসবে। এটাই, এমন কিছু ভাবার কারণ নাই যে আমি এই তিনটা নিয়েছি যদি অন্য কোনো গুলো দিয়ে যোগ করলে হয়, এমন কোনো কিছু ভাবার কোনো কারণ নাই। শুধুমাত্র তোমার অ্যান্সার যদি অ্যাকুরেট হয় তখনই দেখবা সেই তিনটা যোগ করলে তোমার এই দশমিক মানটা চলে আসছে। এখন বলো এই টেকনিকটা সবাই বুঝতে পেরেছো কিনা? নাইমা ফারহান ক্লাসে জয়েন করছে। নাইমা ফারহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজনের নাম আরবিতে আছে, আমি অবশ্য আরবিটা বুঝতে পারছি না সঠিকভাবে, তোমার নামটা বলতে পারি নাই। সাকি সাইকত, আয়েশা আক্তার মিনু, সিয়াম কবির, ফাতিমা খাতুন ফাহি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাইদ মিসবা, মেসেঞ্জার গ্রুপে ঢুকতে পারছো না? আচ্ছা, তুমি মেসেঞ্জার গ্রুপে যে রিকোয়েস্টটা পাঠিয়েছো, আমাদের যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আরেকবার রিকোয়েস্ট পাঠাও, রাকিব ভাই সেটা অ্যাকসেপ্ট করে দিবে। আরিবা ইসলাম, আচ্ছা তুমি বিষয়টা লক্ষ্য করো, তোমাকে যে কোনো বাইনারি, যে কোনো দশমিক মান, ঠিক আছে, সেটা হতে পারে 10, সেটা হতে পারে 20, সেটা হতে পারে 25, সেটা হতে পারে 45, বা সেটা হতে পারে 48, বা এইগুলো না হয়ে এর বাইরেও একটা সংখ্যা হতে পারে, সাপোজ 62, 62 এমন একটা সংখ্যা হতে পারে। তখন এটার বাইনারি মান কত? তুমি এই চার্টটা তোমার খাতায় রাফ করবা, তোমার এক্সামে অবশ্যই তোমার হচ্ছে এক্সট্রা পেপার দিবে, সেখানে রাফ করতে পারো, বা তোমার খাতা যে লাস্ট পেজটা দিবে সেখানে তুমি রাফ করতে পারো। এটা খুব শর্ট করে লিখবা, এত বড় করে লিখছে তোমাদের বোঝানোর জন্য, তুমি শর্ট করে এটা লিখতে পারবো, তোমার যতটুকু হলে তুমি বুঝতে পারবা লেখাটা। তাহলে দেখো এখানে 62 বলে তো কোনো সংখ্যা নাই, তাহলে 62-র কম আমরা সর্বোচ্চ সংখ্যাটা নিব 32। এবার 32 সাথে কত যোগ করলে 62 হয়, যোগ করো। তো দেখো 32 সাথে কত কত যোগ করলে 62 হয়, এটা তোমরা ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশন করি। এটা কিছু ট্রিকি হতে হবে তোমাকে। তোমরা চেষ্টা করো যে কোন সংখ্যাগুলো যোগ করলে এখানে আমাদের 62 পূর্ণ হচ্ছে। চেষ্টা করো, তোমরা চেষ্টা করো, তারপর আমি সলভ করে দিয়েছি। এটা একটু হার্ডের ভিতরে দিয়েছি, যখন তুমি কঠিনটা পারবা তখন তুমি সহজে যে কোনো শর্ট অ্যান্সার করে ফেলতে পারবা, যে কোনো সহজগুলা। দেখো আমরা বলেছি যে যদি 62 তোমাদের প্রশ্নে দেওয়া থাকে সেক্ষেত্রে এটার বাইনারি মান কত হবে। চেষ্টা করো, চেষ্টা করলে পারবা, খুবই সহজ। তাহলে দেখো
যখনই কোনো বড় ভ্যালু নিবা তখন দেখো আমরা তো 64 নিতে পারছি না, কারণ 62 হয়ে গেছে। তাহলে এরপরে কত? 32। তাহলে এগুলো যোগ করো, যোগ করলে হয়ে যাবে। খুবই সিম্পল হিসাব, তোমাকে টেনশন করার কোনো কারণ নাই। তাহলে 64-র পরে মানে তার নিচে 62-র সব থেকে বড় ভ্যালু হলো 32। তাহলে 32 আর 16 কত হয় দেখো? 30 আর 10 40, 46 সাথে 48। তাহলে 48 আর 8 যোগ করো। 48-এর সাথে 8 যোগ করলে তুমি পাচ্ছ হচ্ছে 54, সরি 56। 56 আর 4 60, 60 আর 2 62। তাহলে তোমার ভ্যালু আসবে কোথায়? এটা যদি ভ্যালু বসাও তাহলে প্রথমটা আমরা বসাবো, এটা 0। তাহলে এটা আমরা নিয়েছি 1, এটা নিয়েছি 1, এটাও নিয়েছি, এটাও নিয়েছি, এটাও নিয়েছি। তাহলে এই যে তোমার 1 2 3 4 5টা 1 আর 0, এটাই হচ্ছে 62 এর বাইনারি মান। তুমি প্রথমেই দেখবা তোমার যে ভ্যালুটা আছে এর কাছাকাছি মান কোনটা। 62 আমরা 64 নিতে পারছি না, তাহলে তারপরে হলো 32। এবার 32 থেকে তুমি যোগ করতে করতে আসো, দেখো উত্তর মিলে গেছে। যেমন দেখো আমরা যখন 15 নিয়েছিলাম, 15 যখন ক্যালকুলেশন করেছিলাম, দেখো 15-এর কাছে হলো 16, তাহলে তো 16 তো আমরা নিতে পারবো না, কারণ 15 থেকে বেশি। তাহলে তার পরে কত? 8। তাহলে 8 আর 4 12, 12 2 14 আর 1 15, মিলে গেছিল। প্রথমে বড় মানটা নিবা, তারপর যোগ করতে করতে আসবা, দেখবা মিলে গেছে। দেখবা এক সারিতেই মিলে গেছে, তোমাকে দুইবার আসা লাগবে না, তুমি একবার যোগ করতে করতে আসলে দেখবো মিলে গেছে। এটা হলো শর্ট টেকনিক। স্যার সাজিদ ইসলাম অ্যান্সার করছে, আফরোজ অ্যান্সার করছিল। হ্যাঁ, তোমাদের অ্যান্সার অ্যাকুরেট আছে, ভেরি গুড। সো দেখো এটা হচ্ছিল তোমার যে কিভাবে তুমি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারো। আজকের ক্লাসে আমরা এরপরে আলোচনা করব যে কিভাবে তুমি বাইনারি থেকে দশমিকে আসতে পারবা, অর্থাৎ তার উল্টাটা, কিংবা অক্টাল থেকে কিভাবে দশমিকে আসবা, এছাড়াও কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসবা। অর্থাৎ গতদিন ক্লাসে আমরা যা আলোচনা করেছি তার উল্টা দিকে তুমি কিভাবে আসবা। তাহলে আমরা প্রথমেই দেখি যে কিভাবে আমরা বাইনারি থেকে দশমিকে আসবো। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সংখ্যার দুইটা পার্ট থাকে। আমরা যদি রেডিক্স পয়েন্টে বিভক্ত করি, একটা হচ্ছে আমাদের দশমিক পার্ট, আরেকটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার পার্ট। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা ধরে নিই, যেহেতু আমরা বাইনারি থেকে দশমিকে আসবো। তো দেখো আমরা কিছুক্ষণ আগে একটা সংখ্যা নিয়ে আলোচনা করলাম যে 62, যার আসছিল 5টা 1 এবং 0, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। 5টা 1, পরে একটা 0, তারপর আমরা র্যান্ডম ভাবে 1 1 দুইটা সংখ্যা নিয়ে নিলাম। এটা হচ্ছে সাপোজ আমাদের প্রশ্নে দেওয়া বাইনারি মান। এখন বলা হলো এই বাইনারি মানের দশমিক মান নিচের কোনটি। তোমাকে এমসিকিউতে দেওয়া হয়েছে যে এই সংখ্যাটির দশমিক মান নিচের কোনটি। তাহলে আমাদের প্রথম কাজ হলো পূর্ণ সংখ্যার পাঠ করা। তাহলে এখানে আমরা লিখবো পূর্ণ সংখ্যার অংশ, লিখে আমরা এই মানটা এখানে লিখে দিব 3 4 5, 5টা 1 0 2। এবার নিচে তুমি সমান দিয়ে দেখবা তুমি কোন সংখ্যা পদ্ধতিতে আছো, বাইনারিতে। তার মানে এর বেস হচ্ছে 2। তাহলে এখানে যতগুলো ডিজিট আছে, যতগুলো অঙ্ক আছে, প্রতিটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ করবা। তাহলে 1:2, 1:2। তাহলে আমাদের 5টায় 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 1, তারপরে একটা 0। এখন দেখো আমরা যখন হচ্ছে দশমিক থেকে বাইনারিতে আসছিলাম, তখন কিন্তু আমরা 2 ভাগ করে করছিলাম, যে একটা হলো পূর্ণ সংখ্যার অংশ, একটা হলো ভগ্নাংশের অংশ। কিন্তু তুমি যখন হচ্ছে তার উল্টোটা করবা, বাইনারি থেকে দশমিকে আসবা, বা অক্টাল থেকে দশমিকে আসবা, বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসবা, তখন তুমি 2টা পার্টে না করে একটা পার্টে করবা। কিন্তু এটা তোমার ব্রেনে ঠিক রাখতে হবে ঠিক কোন জায়গায় এটা বিভক্ত। যেমন এখানে হচ্ছে 1 1 2, তাহলে তুমি জানছো 0 পর্যন্ত হচ্ছে পূর্ণ সংখ্যার পার্ট। তুমি এই পর্যন্ত লিখবা, খাতায় যখন লিখবা আমি যেভাবে বলছি এভাবে লিখবা। প্রথমে প্রশ্নের মানটা লিখলে, তারপরে পূর্ণ সংখ্যার অংশটা লিখে নিলে, এবার তুমি এর ভ্যালুটাও বসিয়ে দিবা। তাহলে ভ্যালু বসানোর নিয়ম হচ্ছে প্রথম যে মানটা, দেখো আমরা এই পর্যন্ত বসিয়েছি, বিষয়টা খেয়াল করবা, দশমিকের আগ পর্যন্ত। প্রথম 2 এর পরে 0, তারপরে 1 2 3 এভাবে বাড়তে থাকবে। শুধুমাত্র এই যে সংখ্যা দিয়ে তুমি গুণ করেছো, আমরা বেস দিয়ে গুণ করেছি, 1 2 3 4 5। ওকে, এবার দশমিকের পরের অংশ কাজ আমরা করব। তো দশমিকের পরে কি হবে? প্লাস, দশমিকের পরে মান কত আছে? 1,
এটারও আমরা 2 দিয়ে গুণ করবো, 2টা 1 আছে। এবার আমরা কি করব দেখো, এখানে আমরা 0 দিয়ে শুরু করেছিলাম, তাহলে 0-র পরে -1 -2, কারণ আমরা সংখ্যা রেখাতে জানি আমাদের যে সংখ্যা রেখা আছে সেন্টারে 0 থাকে, সংখ্যা থেকে যখন আমরা ডান দিকে যাই তখন মাইনাস হয়, -1 -2 -3, আমরা যখন বাম দিকে যাই তখন +1 +2 +3 হয়। ঠিক এই প্যাটার্নটা এখানে ফলো করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সেই রেডিক্স পয়েন্ট অর্থাৎ দশমিক বিন্দু। দশমিক বিন্দু থেকে যতই আমরা বামে যাব 1 2 3 প্লাস হতে থাকবে, দশমিক থেকে যতই আমরা ডান দিকে যাব -1 -2 -3 এইভাবে গুণ হতে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া। দেখো মান বসানোর সময় তোমরা এটা 2টা ধাপে করবা, কখনোই শর্টকাট ফলো করবা না। অনেকে কি করে, এটা দিল, এটা দিয়ে সবগুলো যোগ করে এখানে বসিয়ে দেয়, এই ভুলটা কখনোই করবা না। ফুল মানটা দিয়ে পরের লাইনে যোগ করবা। তাহলে এখানে দেখো 2^5, 2^5 করলে হয় 32, তারপরে 2^4 16, 2^3 তাহলে হচ্ছে 8। তুমি এইটুকু স্কিপ করতে পারো যে এইটা গুণ করে আবার যোগ না করে একবারে এই ছোট ক্যালকুলেশনটা মানটা বসিয়ে দিতে পারো, এতে কোনো সমস্যা না। এরপর হচ্ছে 2^4, 2 = 4, তারপরে 2 × 1 তাহলে 2, আর আমরা জানি 0-র সাথে যাই গুণ করা হয় মানটা 0 হয়ে যায়। তারপর প্লাস, এখন 2^-1, তাহলে 2^-1 বলতে বোঝায় 1/2^1, তাহলে 1/2 হলো 0.5। এটা তোমরা ক্যালকুলেটরে সাহায্য করতে পারো, আর যদি ক্যালকুলেটর বাদেও ক্যালকুলেশন করতে পারো তাহলে তো অনেক ভালো। এরপর দেখো 2 - 2 তার মানে হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 1/4, তাহলে 1কে আমরা 4 খণ্ড করলে আমরা পাই 0.25। এবার এই পুরো অংশটা তুমি যোগ করো, তাহলে দেখো 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 4 60, 60 আর 2 62, এবং এরপরে আমাদের পয়েন্টের অংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যার অংশটা আগে লিখে নিলাম। এবার দেখো তোমরা যখন ক্যালকুলেশন করবা পূর্ণ সংখ্যার অংশটা কিন্তু আগে লিখে নিবা না, তোমরা হচ্ছে ফুল ক্যালকুলেশন করে একবারে বসাবা। আমি জাস্ট আগে বসিয়ে নিলাম। এরপর দেখো 0.5 এবং 0.25 এইটাকে যোগ করলে হয় 0.75, 50 আর 25 75, তো আমাদের ফাইনাল অ্যান্সার হলো 62.7510। তাহলে আমরা এই মানটা কোথায় পেয়েছিলাম? এই মানটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম যে 62 এর বাইনারি মান এত। তাহলে আমরা উত্তরে কি 62 পেয়েছি? আমরা উত্তরে 62 পেয়েছি, এবং এখানে যে 0.11 ছিল সেটার দশমিক ভ্যালু হলো 0.75। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? আর বুঝতে যদি না পারো, ঠিক কোন অংশে বুঝতে পারো নাই সেটা জানাও। আয়েশা আক্তার মিনু, হ্যাঁ তোমার অ্যান্সার অ্যাকুরেট আছে। নাইমা ফারহান 62.75, ভেরি গুড। সাদিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস হচ্ছে 8:30 হওয়ার কথা ছিল। আমি অলরেডি তোমার ক্লাস শুরুর 10 মিনিট আগে গ্রুপে জানিয়ে দিয়েছিলাম ওকে, যে আজকে ক্লাসটা আমরা 8:15-তে নিব। সে অনুযায়ী 8:15-তে ক্লাস শুরু হয়েছে। সমস্যা নাই, যারা কিছুক্ষণ লেটে জয়েন করছো তোমরা হচ্ছে ক্লাস তো রেকর্ডেড থাকছে, যতটুকু মিস করেছো দেখে নিবা। ওকে, আরিবা ইসলাম ক্লিয়ার, বুঝতে পেরেছে। মোহাম্মদ সিজান ইসলামও বুঝতে পেরেছে। তোমরা বাকি যারা আছো ক্লাস করছো তোমরা বুঝতে পেরেছো কিনা দ্রুত কমেন্ট করে জানাও, আমরা সবাইকে নিয়ে একসাথে এগোবো, ঠিক আছে? এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাদের কলেজগুলোতে যখন ক্লাস হয় সেখানে কিন্তু স্টুডেন্ট অনেক থাকে, আমাদের লাইভ ক্লাসে স্টুডেন্ট অনেক, ঠিক আছে? স্টুডেন্ট যত বেশি হবে কম্পিটিশন তত বেশি হবে, কিন্তু আমাদের কলেজগুলোতে যেটা দেখা যায় যে আমাদের কলেজে যেই ফ্যাসিলিটিসগুলো থাকে, ডিজিটাল ফ্যাসিলিটিস, এটা কিন্তু কম থাকে। যদি ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাস হয় দেখা যায় যে মাসে 1 দিন বা 2 দিন মাল্টিমিডিয়া ক্লাস হয়, কিন্তু আমরা কিন্তু প্রতিটা ক্লাসে মাল্টিমিডিয়া যে বোর্ড আছে সে বোর্ডে ক্লাস নিচ্ছে, ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছে আমরা প্রতিটা ক্লাস। সো তোমাদের যারা ফ্রেন্ডস আছে যারা ক্লাসে বুঝতে পারছে না বা ক্লাসে স্যারের ক্লাস বোরিং লাগে, কলেজে ক্লাসগুলো করতে চায় না, বা আইসিটি একটা টপ মার্ক করতে চাই, তাদেরকে তোমরা আমাদের কোর্সে ইনভাইট করতে পারো, আমরা একসাথে এগোবো। দেখো এখানে অনেকগুলো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে
তুমি সাপোজ ক্লাস করলে, কোনো একটা প্রশ্ন আমাকে করতে তোমার হেজিটেট লাগছে, তখন তোমার ফ্রেন্ড যে ক্লাসটি করেছে তার কাছ থেকে তুমি বুঝে নিতে পারবা। আবার কোনো কারণে যদি ক্লাস নোট মিস করো বা কোনো বিষয় মিস করো, তখন তার সাথে শেয়ারিং করতে পারবো বা ক্লাসের বিষয়ে পরবর্তীতে নিজের ভিতরে আলোচনা করতে পারবা। এই সুবিধাগুলো কিন্তু অনেক বেশি, যেমনটা আমরা হচ্ছে আমাদের ক্লাসে যেমন করে থাকি, কলেজের ক্লাসে বলো, স্কুলের ক্লাসে আমরা যেমনটা করতাম। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু পরবর্তীতে জানা দরকার হলে আমরা নিজেরা ডিসকাশন করতাম যে এটা কি বা না কি। সো তোমাদের ফ্রেন্ডস যারা ইন্টারেস্টেড আছে বা যারা ভালো রেজাল্ট করতেছে তাদেরকে তোমরা ইনভাইট করতে পারো। আমরা একসাথে, আমাদের কিন্তু টপিক কেবল শুরু হয়েছে, এখন অনেকগুলো টপিক বাকি। আমরা প্রতিটা টপিক একদম বেসিক থেকে কিভাবে এক্সামে আসবে, কিভাবে এমসিকিউ, সিকিউ, অ্যাডমিশন সবটা একসাথে কমপ্লিট করবো। ওকে, আচ্ছা, রিফাত রায়হান বুঝতে পেরেছে, শ্যাম কবির, রোহানি, রাকিন, নাইমা ফারহানের কাছে ইজি লেগেছে, রাইনা আফরোজ, সরি নাইমা ফারহান, সাফেন আরাফাত, প্রান্তি, সাজিদ ইসলাম সবাই বুঝতে পেরেছে। ওকে, ভেরি গুড। যে কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবো, আমরা আবার রিপিট করব, বুঝাবো, একদম হেজিটেট হওয়ার কোনো কারণ নাই। সাবিহা আক্তার, অক্টাল আর হেক্সা ভালোভাবে বুঝি না। আচ্ছা, আমরা অক্টাল এবং হেক্সা এখনো যাই নাই, আমরা বাইনারি থেকে দশমিকে আছি, এরপরে অক্টাল তারপরে হেক্সা ক্লাস করবা, তারপরে এই ধারণাটা তোমার থাকে কিনা বা বুঝতে অসুবিধা হয় কিনা সেটা জানাবা। ওকে, তাহলে বাইনারি থেকে দশমিকের বিষয়টা ক্লিয়ার। আমরা কিন্তু একই সাথে পূর্ণ সংখ্যাটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা, দশমিকটা কিভাবে ক্যালকুলেট করবা বা ভগ্নাংশ সংখ্যাটা কিভাবে ক্যালকুলেট করবা, দুইটা আমরা সলভ করেছি। এবং এটা জেনে রাখো, এখানে আমরা যে দশমিক দিচ্ছি, দশমিক বিন্দুর অপর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, দশমিক বিন্দুর অপর একটা নাম হলো রেডিক্স পয়েন্ট। তোমাদের ক নাম্বার অনেক সময় আসে রেডিক্স পয়েন্ট কি বলবা, পূর্ণ সংখ্যার পূর্ণ অংশ, যে কোনো সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে পৃথক করার জন্য যে বিন্দু ব্যবহার করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কোনো সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে আলাদা করার জন্য বা পৃথক করার জন্য যে বিন্দু ব্যবহৃত হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই যে একটা বিন্দু যার বামের অংশ পূর্ণ সংখ্যা, ডানের অংশ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা দশমিক অংশ। ওকে, তাহলে এরপরে আমাদের আসছে দশমিক থেকে অক্টাল, যেটা আমরা অলরেডি বিগত ক্লাসে সলভ করছি। তারপরে আমাদের আসছে অক্টাল থেকে দশমিক, যে কোনো অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করতে পারি। নিয়ম একদম 100% সেম। সাপোজ একটা আমরা শুরু করি, আমাদের একটা বাইনারি অক্টাল সংখ্যা 356.05, আমরা ধরে নিচ্ছি এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে আমরা বাইনারিটা ঠিক যেভাবে করেছি, প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা লিখে নিব এবং এটা বেস যেহেতু 8, এজন্য আমরা 8 দিয়ে গুণ করব প্রতিটা ডিজিটকে। তাহলে আমাদের প্রথম ডিজিট হলো 3, তার সাথে 8 গুণ, পরের ডিজিট 5, তার সাথে 8, তারপর 6, তার সাথে 8 গুণ। এবার আমাদের দশমিক আসছে, তাহলে দশমিকে যাওয়ার আগে আমরা পাওয়ারগুলো লিখে নিব। তাহলে 8 এর পাওয়ার 0, 1, 2। এবার আমরা দশমিক শুরু করব। এমনভাবে যদি তুমি ক্যালকুলেশন করো বা এমনভাবে ধারাবাহিকভাবে লেখো, তাহলে ক্যালকুলেশনে মিস্টেকটা কম হবে। এটা যেহেতু ডিজিটের অঙ্ক, অনেক সময় একটা ডিজিট কম বেশ হয়ে যায়, আর একটা ডিজিট কম হওয়া মানে তোমার পুরো উত্তর ভুল হয়ে যাওয়া। সো এই বিষয়টা সতর্ক থাকবা, আগে পূর্ণ সংখ্যার অংশটা কমপ্লিট করবা, এবার দশমিক লেখা শুরু করবা। তাহলে 0 × 8 প্লাস 5 × 8, তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। এবার আমরা মান বসাবো। দেখো 3 গুণ 8 পাওয়ার 2, তাহলে 18 হয় 64, 64-এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা পাচ্ছি হলো 3 × 4 = 12, 2, 3 × 6 = 18, 19। দেখো 64, 8টা 64 × 3, এখানে পাবো হচ্ছে 3 × 4 = 12, 2, 3 × 6 = 18, 19। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, সমস্যা নাই। যদি ক্যালকুলেটর বাদে করতে পারো তাহলে ভালো হয়। তবে যদি একদমই না পারো, তবে পরীক্ষার হলে কিন্তু এই রিস্ক নিবা না। যখন তুমি দেখবে প্র্যাকটিসে তুমি পারছো, তখন পরীক্ষার হলে রিস্ক নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো 5 × 8 = 40, আর আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। একইভাবে এটা যদি কোনো অ্যালফাবেট হতো, a টু দি পাওয়ার 0, তা হতো 1।
মনে রাখবো পৃথিবীতে যা কিছু আছে সেটা সংখ্যা হোক বর্ণ হোক, তার পাওয়ার যদি আমরা 0 দিই সেটার টোটাল ভ্যালু 1 হয়ে যায়। তাহলে 8 এর পাওয়ার 0 তার মানে 1, 6 গুণ 1 6। এবার আমরা দশমিকে আসি। দেখো এখানে 0 আছে, তাহলে ওইটাতে আমাদের ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, সেটা যাই আসুক গুণ করলে 0 হয়ে যাবে। এরপর হচ্ছে 5 × 8 2, তার মানে হচ্ছে এখানে একটা শর্ট সিস্টেম দেখাই দিই। তোমরা প্রথম যে সংখ্যাটা পাবো সেটা উপরে, আর যেটার পর আছে ওইটা 8^2। তাহলে 5 ভাগ 64, এটা ভাগ করলে যে ভ্যালুটা আসবে এটা, এবং এখানে তুমি যখন লিখবা দশমিক ভ্যালুটা বসিয়ে দিবা। 5 ভাগ 64, তাহলে 5কে যদি আমরা 64 দিয়ে ভাগ দিই তাহলে আমরা দশমিক মান পাচ্ছি 0.078। এখানে তোমরা 2 বা 3টা মান নিবা, ঠিক আছে, 2 বা 3টা। এখানে তোমরা 3টা মান নিলে সব থেকে বেশি ভালো হয়। আর তোমাদের যখন প্রশ্নে আসবে সাধারণত 2টা সংখ্যা থাকবে, এজন্য দ্বিতীয়টায় 3টা মান নিবা, মিনিমাম 3টে মান নিলে এনাফ। আর এটা নিশ্চয়ই তোমরা জানো আমরা দশমিকের পরে যখন মানটা নিই, সাপোজ এটার মান অ্যাকচুয়াল মান যেটা আসছে 0.07812, এটা হচ্ছে এটার মান। আমরা এখান থেকে এই 781 পর্যন্ত নিয়েছি, এখানে দেখো 2 ছিল এই জন্য আমরা 1 পর্যন্ত নিয়েছি। ইনকেস যদি এখানে 2 না থেকে বেশি থাকতো, 5-এর বেশি থাকতো, 6 7 8 9, তাহলে আমরা 0.0782 নিতাম। এটা নিশ্চয়ই তোমরা জানো যে সর্বশেষ যেই ভ্যালুটা থাকে দশমিকের পরে, এটা যদি 5-এর অধিক হয় তাহলে তার পরের ভ্যালুর সাথে 1 যোগ করে নিতে হয়। এখানে 1 ছিল তাহলে 2 দিতাম, 2 থাকলে 3, 3 থাকলে 4। যেহেতু আমাদের 2 আছে 6 থেকে ছোট, এজন্য আমরা 1 নিয়েছি, কোনো রকম পরিবর্তন করি নাই। এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করে দেওয়া। যোগ করে এখানে মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে 192 যোগ 40 যোগ 6 যোগ 0.0781, টোটালে আসছে 238.0781। এটা হচ্ছে আমাদের দশমিক মান। অবশ্যই শেষে যে সংখ্যাটা দিবা এর পাশে বেসটা উল্লেখ করে দিতে হবে। এখন দেখো এই অক্টাল থেকে দশমিকের সিস্টেমটা সবাই বুঝতে পেরেছো কিনা? রোহানি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নাইমা ফারহান সংজ্ঞাটা লিখে দেন। সংজ্ঞা হচ্ছে রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা বলেছিলাম যে কোনো সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে যে বিন্দু দিয়ে পৃথক করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। নাইমা ফারহান 280.14, অ্যান্সার হচ্ছে 238.0781। ওকে, তুমি মেবি এখানে কোনো একটা ভ্যালু এক্সট্রা নিয়েছো যার কারণে তোমার মানটা 280 হয়ে গেছে। ওকে, সাবিয়া আক্তার পেরেছে। সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত কমেন্ট করে জানাও, তারপর আমরা নেক্সট টপিকে মুভ করি। ওকে, সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা এরপরে আসি আমাদের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমেল আমরা অলরেডি করেছি, 16 দিয়ে ভাগ দিয়েছি এবং 16 দিয়ে গুণ করেছি। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ দিতে হবে, ভগ্নাংশ অংশের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করতে হবে। সেটা হলো দশমিক থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমরা আজকে হেক্সাডেসিমেল থেকে দশমিক করব আজ। তো দেখো যখন আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসব, আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে নিই। সাপোজ AF5, এটা হলো আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তারপরে পয়েন্ট দিয়ে BE দেওয়া আছে, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা।
এখন এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে নিয়মটা সিম্পল, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো নিয়মটা কি করতে হবে। তো তোমরা নিজেরা চেষ্টা করো, শেষে উত্তর মেলাবা। তো দেখো আমরা প্রতিটা সংখ্যাকে 16 দিয়ে গুণ করব। যেহেতু আমাদের বেস 16, এটা কখন? শুধুমাত্র যখন আমরা দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসব, বেস দিয়ে আমরা গুণ করব। তাহলে a ইন্টু 16 প্লাস f ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16। তাহলে আমরা পাওয়ারগুলো দিয়ে দিই, 0 1 2। এবার হচ্ছে আমাদের দশমিক অংশের শুরু। তাহলে b ইন্টু 16 প্লাস e ইন্টু 16। তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। এবার আমরা ভ্যালুগুলো বসাই। তো এটা যেহেতু বড় অঙ্ক, এখানে আমাদের ক্যালকুলেটর করা লাগবে। তাহলে আমরা নিশ্চয়ই জানি এর মান হচ্ছে 10। তাহলে 16কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 256। 256-এর সাথে 10 গুণ করলে 2560, তার সাথে যোগ। তাহলে f মানে আমরা জানি হচ্ছে 15, f মানে 15। ওকে, তাহলে 15 ইন্টু 16 240, এবং 16 যে পাওয়ার আছে 0, তাহলে 1 হয়ে যাবে। 1 ইন্টু 5 5। এবার আমরা দশমিক অংশে আসি। দশমিক অংশে আছে b, তাহলে b হচ্ছে 11। 11 তার সাথে গুণ 1/16 পাওয়ার 1। এটা সংক্ষেপে এমনভাবে করবা, এত কোনো কিছু দরকার নাই। এখানে মানটা কত? b হচ্ছে 11। 11 ভাগ 16-এর 1, 16 পাওয়ার 1। তাহলে 11 ভাগ 16। তাহলে তুমি 11কে জাস্ট সিম্পলি 16 দিয়ে ভাগ দাও, 0.6875। 0.6875 পুরো মানটা নিয়ে নিবা, কোনো সমস্যা নাই। দেখবা যখন তোমার এই সংখ্যা পদ্ধতির বড়গুলো করবা তখন এখানে ভ্যালু খুব কম আসবে। সাধারণত আমরা ভাগ দিলে দেখি যে 10-15টা মান আসে, কিন্তু আমাদের এক্সামে যেগুলো দেয় মানের পরিমাণ খুব সীমিত আসে। যদি এমন 3-4টা আসে তাহলে দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। যদি দেখো যে 10-15টা চলে আসছে তখন তুমি মার্ক করে ওটা কম দিবা। এরপর দেখো ই, তাহলে ই হচ্ছে 14 ইন্টু 16 স্কোয়ার, তার মানে বাই 16 স্কোয়ার। তাহলে 16কে 16 করলে আমরা পেয়েছিলাম 256। তাহলে 14 ভাগ 256, 0.05533। তাহলে এখানে আমরা 4টা নিয়েছিলাম, এখানেও 4টা নেব। তাহলে 0.55333। ওকে, এবার এটা আমরা যোগ করে দিব। দেখো আমরা কিন্তু কঠিন কিছু করছি না, জাস্ট যোগ করছি, গুণ করছি আর যোগ করছি, এটাই হচ্ছে আমাদের কাজ। 2405 0.6875, সর্বশেষ হলো 0.5533। আমাদের অ্যান্সার হচ্ছে 2806.2408। এটা হচ্ছে আমাদের ডেসিমাল মান। এখন দেখো হেক্সাডেসিমাল থেকে দশমিকের যে অংশটা আমরা করেছি, এটা সবাই বুঝতে পেরেছো কিনা? দেখো সবার মান অলমোস্ট সেম আসার কথা। আচ্ছা, যাদের ভ্যালু হচ্ছে এই অ্যান্সারের সাথে মিলছে না, ঠিক আছে, যাদের ভ্যালু এই অ্যান্সারের সাথে মিলছে না, তোমরা দেখো তার আগের লাইনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো মিলছে কিনা। তো
তোমার ক্যালকুলেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে সংখ্যাগুলো মিলবে, ক্যালকুলেশনে ভুল থাকলে সংখ্যাগুলো মিলবে না। যখনই মেলাবা একদম শুরু থেকে মেলাবা, যে উপরে যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় লাইনে সে ভ্যালুর সাথে তোমার যে অ্যান্সারটা তুমি করেছো সেটা ম্যাচ করছে কিনা। আয়েশা আক্তার মিনু, তোমার অ্যান্সারের সাথে মিলে গেছে। কয়েকজনের অ্যান্সার কিছুটা অমিল আছে। আরিবা ইসলামের অ্যান্সার মিলছে। সিয়াম কবির তোমার 706, তার মানে ফুল 100, 100 কম বেশ, এটা খুবই রেয়ার, তোমার কোনো একটা ক্যালকুলেশনে মিস্টেক আছে। প্রান্তি রয়েছে 2806.888, 888 হওয়ার কথা না, তোমার এখানে কোনো একটা মানে তুমি কম বেশ নিয়েছো যার কারণে এটা আসছে। ই ইন্টু 16/2, ই মানে হচ্ছে 14, 14কে তুমি 16 স্কোয়ার দিয়ে ভাগ দিবা। আচ্ছা, ই ইন্টু 16/2 সংক্ষিপ্ত কথা হচ্ছে তুমি যখন দশমিকের পরের পার্টটা করবা তখন এখানে যেটা থাকবে সেটা বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক, প্রথমে এটা লিখে নিবা। তাহলে এখানে ই হচ্ছে, ই এর ভ্যালু হচ্ছে 14, নিচে দাগ দিবা। এবার এখানে যেটা থাকবে সেটা তোমার 8 পাওয়ার 3 হতে পারে অক্টালের ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে 2 পাওয়ার 4 হতে পারে, আর হেক্সার ক্ষেত্রে 16 দিয়ে যে কোনো পাওয়ার। সিম্পলি সেই পাওয়ারটা দিয়ে মাইনাস বাদ দিয়ে এটা দিয়ে দিবা। এখন তুমি ক্যালকুলেটারে কীভাবে করবা? ক্যালকুলেটার করার নিয়ম হচ্ছে, তোমার যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে তো তুমি সহজেই করতে পারছো, 14 দিয়ে এটা বসাই দিলে হয়ে যাবে। আর তোমার যদি অ্যানালগ ক্যালকুলেটর হয় সাইন্টিফিকের বাদে, তাহলে তুমি প্রথমে এইটা করবা, যে 16 স্কোয়ার করবা, তাহলে পাবা হচ্ছে 256। এবার এই 14 ভাগ 256 যখনই করবা তখন তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা 0.5533। দেখো এবার বুঝতে পেরেছো কিনা? অ্যান্সার সবার একই আসবে। এখন অ্যান্সারের ক্ষেত্রে ভিন্নতা কোথায় আসবে? অ্যান্সারের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, সেটা আসবে হচ্ছে ঠিক এই যে শেষ অংশটায় যদি ভিন্নতা আসে তোমার অ্যান্সার অ্যাকুরেট থাকতে পারে। এই যে লাস্টে যেই দশমিকের তৃতীয় এবং চতুর্থ যে মানটা আছে এইটাই ভিন্নতা হবে। কিভাবে? এখানে আমি 3টা মান নিয়েছি, তুমি যদি 4টা মান নিয়েছি, তুমি যদি 2টা মান নাও বা 3টা মান নাও, সেই ক্ষেত্রে এই যে দশমিকের পরে 3, 4 এই নাম্বারটাই ভিন্নতা হবে। যদি তোমার অ্যান্সার অ্যাকুরেট থাকে, এখানে মান যদি একটু কম বেশ নাও বা দশমিকের পরে 3টা নিয়েছো না 4টা নিয়েছো, তারপরে বেস করে এখানে ভিন্নতা হবে। কিন্তু প্রথমে যে পরপর 6টা ডিজিট আছে দশমিক সহ, এখানে যদি ভিন্নতা আসে তাহলে তোমার অ্যান্সার ভুল, তোমার ভেতরে কোনো একটা ক্যালকুলেশনে মিস্টেক আছে। লাস্টে একদম দশমিকের পরে 2-1টা ডিজিট কম বেশ হতে পারে, এতে কোনো সমস্যা না, এটা তুমি অ্যান্সার যখন করবা তখন মিলে যাবে। কিন্তু প্রথম দিকের সংখ্যাতে যদি কোনো রকম কম বেশ হয়, 1ও যদি কম হয়, তোমার অ্যান্সার ভুল। এই অধ্যায় ম্যাথ করার সময় খুবই সতর্ক থাকতে হবে, একটা ডিজিটও কম বেশ লেখা যাবে না, যা আসবে সেটাই লিখতে হবে। ওকে, অনেকেই করতে পারছো, অনেকের কিছুটা কম বেশ আসছে, কারো 2805 আসছে, 06-এ আসতে হবে। তোমরা উত্তর মেলাও, সংক্ষিপ্ত হিসাব হচ্ছে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন মেলাও, দেখবা কোনো একটা জায়গায় যার 10-20 কম আসছে বা 100 কম আসছে, সে কোনো একটা ডিজিট কম বেশ লিখছো। এটা খুবই সিম্পল হিসাব, ক্যালকুলেশনের ব্যাপার, একটা ডিজিট ঘুরে যাও মানে পুরো ম্যাথ ঘুরে যাও। অনেকে বলছো 742, নাইমা ফারহান 2805742। এখন একটা সিম্পল বিষয় লক্ষ্য করো, এখানে আছে 6875, তার মানে হলো 0.6, আর তোমার আসছে 0.746, তার মানে এর ব্যবধান হলো অনলি 0.100। কিন্তু পরে যে সংখ্যাটা আমরা যোগ করেছি এটা হলো 0.5, তার মানে হলো 0.500। তাহলে 6-এর সাথে তুমি 500 যোগ করলে এই 1-এর বেশি হবে, কোনোভাবেই 7 আসবে না। হ্যাঁ, মোহাম্মদ সিজাম ইসলাম মিলে গেছে। বাকি যারা করেছো, এটা ম্যাথের হিসাব, এটা তোমার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, যে কোনো একটা ডিজিট কম বেশি হওয়ার কারণে ভুল হতে পারে, টেনে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যে কোনো এক্সামে যদি দেখো এরকম হচ্ছে, খুব ঠান্ডা মাথায় একদম শুরু থেকে মিলাবা যে কোনো জায়গায় কম বেশি হয়ে গেছে কিনা, যেটা কম বেশি হয়েছে ওইটা
সংশোধন করে নিবা, দেখো উত্তর মিলে গেছে। ম্যাথে এমনটা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই। শুধু মিলাও লাইনগুলো সব ঠিকঠাক লিখেছো কিনা, দেখবা উত্তর মিলে গেছে। ওকে, তাহলে এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিক। তাহলে দেখো আমরা প্রথমে বাইনারি থেকে দশমিক করেছি, অক্টাল থেকে দশমিক করেছি, হেক্সাডেসিমাল থেকে দশমিক করেছি। এখন ইন কেস তোমাকে যদি বলা হয় যে একটা সংখ্যা 4b, তাহলে আমরা নিশ্চয়ই জানি এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে একটা অ্যালফাবেট আছে, আবার বেজও দেওয়া আছে 16। তোমাকে যদি বলা হয় 4b16 সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করো, তখন তুমি কি করবা? তোমাকে আমি শিখিয়েছি কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায়, আবার কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়া যায়। এখন তুমি কিভাবে সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টালে চলে আসতে পারবা? এখন এটার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে যেটাকে আমি এটাকে বলছি লং ওয়ে, আর এটা হলো শর্ট ওয়ে। এটাকে এমনভাবে ধরতে পারো, একটা হচ্ছে বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া, আর এটা হচ্ছে বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া। আমরা যদি ঢাকা থেকে বাস যোগে কক্সবাজার যেতে চাই, ঠিক আছে, আমরা কক্সবাজার যাচ্ছি, সাপোজ এই 4bটা হলো আমাদের ঢাকা আর এই কক্সবাজার হচ্ছে অক্টাল, আমরা বাসে করে যাব, অর্থাৎ লং সময় বেশি লাগবে। এটা হচ্ছে প্রথমে তোমার যেখানে দেয়া আছে হেক্সাডেসিমেলে, তোমাকে কি করতে হবে, এই হেক্সাডেসিমেলকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। এবারে ডেসিমেলকে আবার ভাগ দিয়ে তোমাকে অক্টালে আসতে হবে। এটাকে বলা হয় রেগুলার নিয়ম, রেগুলার সিস্টেম। হেক্সাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করো, তোমাকে আমি যেটা শিখিয়েছি কিভাবে হেক্সা থেকে ডেসিমেলে আসতে হয়, 16 দিয়ে গুণ করো, ডেসিমেলে চলে আসবা। এবার এই ডেসিমেলকে এবার 8 দিয়ে ভাগ করো, অক্টালে চলে আসবা। এটা হলো ব্রড নিয়ম। এটা তোমরা কখন করবা? এটা করবো হচ্ছে যখন তোমার সৃজনশীল প্রশ্নে আসবে। এখন হচ্ছে শর্টকাট নিয়ম কোনটা, যেটা হলো ট্রিক্স, সেটা হচ্ছে তুমি ঢাকা থেকে কিভাবে বিমানে করে কক্সবাজার চলে যাবে, অর্থাৎ শর্ট টাইমে। সেটা হচ্ছে তোমার প্রশ্নে যাই থাকুক না কেন, এখানে হেক্সাডেসিমাল থাক, অক্টাল থাক, বা যে কোনো সংখ্যা পদ্ধতি থাক বাইনারি বাদে, তুমি যেটা করবা এই হেক্সাডেসিমালকে আগে বাইনারিতে নিয়ে আসবা, তারপরে বাইনারি থেকে অক্টালে আসবা। ওকে, এটা হলো সব থেকে সহজ নিয়ম। এখানে তোমার গুণ করা লাগবে, ভাগ করা লাগবে, কিন্তু তুমি যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি তারপরে অক্টালে আসবা, তোমার গুণও করা লাগবে না, তোমার ভাগও করা লাগবে না। খুব সহজ নিয়ম। দেখো দুইটা নিয়মই দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। আগে আমরা শর্টকাট নিয়মটা দেখি, যে শর্টকাট নিয়ম কোনটা। শুধু একটা কথা মনে রাখবা, যে আমরা যেই বাইনারিতে নিয়ে আসছি, বাইনারিতে হলো টিকিট কাউন্টার। এখন তুমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাও বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে চাও, যেখানেই যেতে চাও তোমাকে কাউন্টারে আসতে হবে। বাইনারিটা হলো কাউন্টার। এখন তোমার প্রশ্নে কি দেওয়া আছে? হেক্সাডেসিমাল। তাহলে তুমি কি করবা? এখন দেখো হেক্সাডেসিমালের বেস কত? 16। এটাকে যদি আমরা 2 এর পাওয়ার করি, তাহলে দেখো 2 এর পাওয়ার 4 করলে হয় 16। এটাকে আমরা জানি লগ 2x is equal to 16। তাহলে 2 এর পাওয়ার 4 করলে হয় 16, log 2 4 is equal to 16। এত কিছু মাথায় নিয়ে টেনশনের কোনো কারণ নেই, জাস্ট এটুকু মনে রাখো 2 এর পাওয়ার কত দিলে 16 হয়। কেন আমরা 2 ধরছি? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2, আমাদের কাউন্টারের বেস হচ্ছে 2, তার পাওয়ার কত দিলে 16 হয়? 4 দিলে। তাহলে তুমি যখন এই হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে চাইবা, তখন এই যে প্রতিটা অঙ্ক আছে, এই প্রতিটা অঙ্ককে 4 ডিজিটে ভাগ করতে হবে, এই 4 ডিজিটে নিয়ে আসতে হবে। কিসের 4 ডিজিটে? বাইনারি 4 ডিজিটে। এখন এই 4 এর বাইনারি মান কত? তোমাকে আমি একটা চার্ট শিখিয়ে দিয়েছিলাম, 1 2 4 8। তাহলে 4 এর বাইনারি মান কত? 100 100। তাহলে 100 বসাও। তোমাকে আমি কি বলেছি? এটার বেস 16, তোমাকে তাহলে 4 ডিজিটে নিয়ে আসতে হবে। তুমি ডিজিট পেয়েছো কয়টা? 3টা। শর্ট কয়টা? একটা। সেই একটা দিবা বাম পাশে। কোন পাশে? বাম পাশে। এরপরে বি, তাহলে বি মানে হচ্ছে 11। তাহলে 11 বাইনারি মান কত? দেখো তুমি 4টে চলে যাও, 8 আর 2 10 আর 1 11, তাহলে 1011।
1011। তাহলে আমরা যাব কয়টা ডিজিটে? 4টাতে। তুমি পেয়েছো কয়টা? 4টা। তাহলে কমপ্লিট। তাহলে এই 4B16 এর বাইনারি মান হচ্ছে এত। দেখো 4B16 এর বাইনারি মান এটা। তোমাকে গুণ করা লেগেছে? লাগে নাই। ভাগ করা লেগেছে? লাগে নাই। গুণ করো, ভাগ করো। তারপর এখন যদি তোমাকে সিম্পল ভাবে বলা হতো এই টিক্সে শেখানোর আগে যে 4B16 এটার বাইনারি মান কত, তুমি স্বাভাবিকভাবে কি করতে? এটাকে আগে দশমিকে নিয়ে আসতে, তারপর দশমিককে 2 দিয়ে ভাগ দিয়ে বাইনারিতে আসতে। আর এই শর্ট টেকনিকের সাহায্যে তুমি একদমই সহজভাবে যে কোনো সংখ্যা, সেটা হেক্সাডেসিমাল হতে পারে বা অক্টাল হতে পারে, সেটাকে বাইনারিতে নিয়ে আসতে পারবা। কারণ এই নিচে আমরা যে মানটা পেয়েছি এটাই হচ্ছে 4B16 এর বাইনারি মান। এখন আমরা কি করব? এটাকে বসিয়ে দিব 01001011। এটা হলো আমার বাইনারি মান। এখন কথা হচ্ছে আমরা যাব কোথায়? আমরা যাব অক্টালে। তাহলে আমরা কাউন্টারে চলে আসছি, বাইনারি মান এটা হচ্ছে আমাদের কাউন্টার। এখন কাউন্টার থেকে আমরা যাব কোথায়? অক্টালে, কক্সবাজার। তাহলে অক্টালের বেস কত? 8। 2 এর পর কত দিলে 8 হয়? দেখো 2 এর পর 3 দিলে 8 হয়। তাহলে এখানে যে ডিজিটগুলো আছে তোমাকে তিনটা করে ভাগ করতে হবে। ভাগ বলতে ক্যালকুলেশনের ভাগ না, পৃথক করতে হবে। কোথা থেকে পৃথক করবা? দশমিক থেকে। তাহলে এখানে তো দশমিকের পরে সংখ্যা নাই, তাহলে স্বাভাবিকভাবে দশমিকটা এখানে। দশমিক থেকে বাম পাশের অংশ বাম দিকে, ডান পাশের অংশ ডান দিকে। দশমিক থেকে বামের অংশে যায়, তাহলে এই নিলাম 3টা, তারপর নিলাম 3টা, তারপরে নিলাম 3টা। তো দেখো এখানে 2টা একটা মান নাই, ওইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এবার এই 01 এর বাইনারি মান, এটা হলো আমাদের 01 হলো বাইনারি। তাহলে এই 01 এর দশমিক মান কত? দেখো তোমাকে যদি 01 দেওয়া হয় তাহলে 1 এর দশমিক মান যা, বাইনারি মান তা 1 বসিয়ে দিলাম। বাম থেকে ডান পাশে কোনো সমস্যা না। এরপর দেখো 001 এটার বাইনারি মান কত? এটা হলো বাইনারি, এটা দশমিক মান কত? তাহলে এটা হলো 001। আমরা জানি 1 এর দশমিক মান 1ই হয়। এবার দেখো 011, তাহলে 11 এর দশমিক মান হবে 2 আর 1 3। তারপরে পয়েন্ট। এখন আমাদের তো দশমিক পরের সংখ্যা নাই, সো আমরা পয়েন্ট দিব না। 8। এটা হয়ে গেল যে 4B16 এর অক্টাল মান। কি করেছি আমরা? এটাকে ছিল 16 এ, তাহলে আমরা জানি 16 মানে 2 টু দি পাওয়ার 4, এজন্য 4টা ডিজিটে আমরা ভাগ করেছি। বাইনারি মান বসিয়ে 4টা ডিজিট পূরণ করেছি, যেটা ঘাটতি ছিল 0 দিয়ে। বাইনারি মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। আমরা কোথায় যেতে চাইছি? অক্টাল সংখ্যায়। তাহলে অক্টালের বেস হলো 8, তাহলে 2 এর পর 3 দিলে 8 হয়। এজন্য আমরা প্রতিটা মানকে দশমিক থেকে বামের দিকে 3টা অংশে বিভক্ত করেছি। বিভক্ত করে প্রতিটা যে বাইনারি মান আসছে তার দশমিক মান বসিয়েছি। তাহলে 1 এর দশমিক মান 1, 1 এর দশমিক মান 1, 0 1 1 এর দশমিক মান হচ্ছে 3, 8 বসিয়ে দিয়েছি। ঠিক এখানে যেমন আমরা দশমিককে বাইনারিতে নিয়ে আসতে পারি, একইভাবে এখানে তুমি যদি বাইনারি মানটা বসিয়ে দাও, দিয়ে তার উপরের সংখ্যা 2টাকে যোগ করো বা 3টাকে যোগ করো, তাহলে দশমিক মানটাও পেয়ে যাবো। এখন বলো এটা সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আবার বোঝানো যাবে, কোনো সমস্যা নাই। কারা কারা বুঝতে পেরেছো দ্রুত রেসপন্স করে জানো। কে কে বুঝতে পেরেছো? আবারও দেখানো হবে, অবশ্যই দেখানো হবে। তারপর প্রথমবারে কে কে বুঝতে পেরেছো জানো। সিয়াম কবির বুঝতে পেরেছে, রকিন বুঝতে পারছে, মারিয়া ইসলামও বুঝতে পারছে, আরিবা ইসলাম, জানিফা জেরিন বুঝতে পেরেছে। ওকে, আমরা আরেকটাও করব। 11 এর বাইনারি মান 3 নয়, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। আমরা হেক্সাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করছি এবং বাইনারিকে আমরা যেহেতু অক্টালে যেতে চাইছি এজন্য 3 ডিজিটে ভাগ করেছি। সো এখানে আমাদের 3টা, এখানে 3টা, এখানে 3টা। সো এখানে যে 0.11 আসছে এই ভাগে, এটা হলো বাইনারি। এই বাইনারিকে তুমি যদি দশমিকে রূপান্তর করো তাহলে মান পাবা 3। ওকে, এটাকে তুমি এই চার্টের মাধ্যমে করতে পারো। আবার 11কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, 1 গুণ 2
প্লাস 1 গুণ 2, তাহলে এটা 0, এটা 1, 2 একে 2 প্লাস 1 3। এটা হলো ব্রড সিস্টেম। আর চার্ট হলো তোমার শর্টকাট সিস্টেম। মান বসে দাও 1 1, উপরে দশমিক কি আসছে 2 আর 1, 2 আর 1 যোগ করলে 3। ওকে, আমরা আরেকটা করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, সবার কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা সলভ করি, নতুন কোনো একটা সংখ্যা দিয়ে আরেকটা সলভ করি। ওকে, তাহলে আমরা আরেকটা সংখ্যা নিই। সাপোজ একটা সংখ্যা 3e। ওকে, 3e আমরা এবার দশমিকও নেব, ঠিক আছে। 3e দশমিক 1a, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তোমাকে বলা হলো এই হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর কর, কিংবা এর উল্টোটা দেওয়া হলো, ঠিক আছে। তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 453.218, এই সংখ্যাটাকে আমাদের হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করো। এটা বা এটা যেটাই দিয়ে থাকুক না কেন, দুটারই নিয়ম একই। তাহলে আমাদের লং টেকনিকটা হলো, আমরা দশমিক থেকে বাইনারি শিখেছি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, রেগুলার নিয়ম সবই শিখেছি। তাহলে তুমি যদি রেগুলার নিয়মে যাও, তাহলে তোমার কাজ হবে এটাকে আগে এই হেক্সাডেসিমালকে ডেসিমেলে নিয়ে আসা দশমিকে, তারপরে এই ডেসিমেলকে তুমি অক্টালে যেতে চাইছো, তাহলে 8 দিয়ে ভাগ দিয়ে অক্টালে আসা। এটা হলো রেগুলার নিয়ম। একইভাবে তুমি যদি এখান থেকে যাও, তাহলে অক্টালকে প্রথমে ডেসিমেলে নিয়ে আসবা, তারপরে ডেসিমেলকে হেক্সাডেসিমালে নিয়ে আসবা 16 দিয়ে ভাগ দিয়ে। আর এখানে শর্টকাট নিয়ম হচ্ছে আমরা কোডিং করব, এটাকে বলা হয় কোডিং সিস্টেম। ওকে, তাহলে কোডিং সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমরা আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে এইটাকে প্রথমে আমরা বাইনারিতে নিয়ে আসবো। হেক্সাডেসিমাল দেওয়া থাকলেও বাইনারিতে নিয়ে আসবো, অক্টাল দেওয়া থাকলেও বাইনারিতে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে এটা সলভ করি। তাহলে এখানে তোমার বাইনারিতে নিয়ে আসার জন্য তুমি যে কাজটা করবা, তোমার খাতার পাশে এই চারটা লিখে রাখবা, 1 2 4 6 8, ডাবল হতে হতে থাকবে, সংক্ষিপ্ত কথা। তাহলে আমরা প্রশ্নটা লিখি 3e.1a। দেখো এবার কিন্তু দশমিক আছে, দশমিকটাকে একটু বড় করে দিই, 16। তাহলে আমরা লেখা শুরু করি। তাহলে 3, এটা যখন লিখবো এইভাবে একটু এরিয়াটা বেশি করে নিবা। তাহলে 3 এর বাইনারি মান কত? 2 আর 1 3, 11। তাহলে আমাদের এখানে আছে কত? 16। তাহলে আমরা যাব হচ্ছে বাইনারিতে। তাহলে 16কে লগ 2 করলে কত হয়? আমরা জানি 4 হয়। লগ 2 16 কত? 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। সংক্ষিপ্ত কথা, 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি, 4। আরো সংক্ষেপে, তুমি যখন হেক্সাকে বাইনারিতে করবা তখন 4 ডিজিট নিবা, তুমি যখন অক্টালকে বাইনারিতে করবা তখন 3 ডিজিট নিবা। তার কারণ হচ্ছে 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, এই জন্য আমরা 4 ডিজিট নিয়ে আসছি। তাহলে আমরা 3 কে বাইনারি করে 11 পেয়েছি, 1 1। তাহলে খালি আছে কয় ডিজিট? 2 ডিজিট। সেই 2টাকে আমরা 0 দিব, শূন্যটা অবশ্যই বাম পাশে। এবার হচ্ছে ই, তাহলে আমরা জানি ই মানে হচ্ছে 14। তাহলে 14 এর বাইনারি মান কত? দেখো, আচ্ছা এখানে 6 না, এখানে হচ্ছে 8 4 2 1, ডাবল হবে 1 2 4 8। তাহলে দেখো আমাদের হলো 14। তাহলে 8 আর 4 12 আর 2 14, তাহলে 8 4 2 1 কিছু নাই, 0। 11110, এটা হচ্ছে আমাদের 14 এর বাইনারি মান। তাহলে 11110, তাহলে 4টা পূরণ হয়ে গেছে। লাগবে কয়টা? 4টা। তাহলে ওখানে আমাদের আর কাজ নাই। এবার পরের পার্টে আসি। প্রথমে আসছে 1। এখন 1 এর বাইনারি মান কত? 1 এর বাইনারি মান হচ্ছে 1। ওকে, এখন 1 এর বাইনারি মান তো আমরা 1 দিলাম, ঠিক আছে। আমাদের লাগবে কয় ডিজিট? 4 ডিজিট। এখন 1টা আমরা বাই দিব না ডানে দিব? তোমরা বলো তো, 1 এর মানটা আমরা কোন দিকে দিব? চেষ্টা করো তোমরা। ওয়ানের মানটা আমরা কোন দিকে দিব? 1 এর পরে যে ঘাটতিগুলো আছে, যে বিটগুলো, সেই বিটগুলো আমরা কোন দিকে দিব? ডান পাশে নাকি বাম পাশে?
দেখো এখানে যে 1 আছে, তাহলে 1 এর বাইনারি মান হচ্ছে 1। তাহলে আমাদের লাগবে কয়টা? আমাদের লাগবে 2 টু দি পাওয়ার 4, 4টা ডিজিট, কিন্তু আছে একটা। তাহলে আমরা শূন্যটা কোন দিকে দিব? মনে রাখবা, যখনই হচ্ছে দশমিকের পরে আসবা শূন্যটা হবে বাম পাশে। তাহলে একটা ছিল 3টা। দেখো যখন দশমিকের বাম পাশে আসো তখনও বাম পাশে শূন্য, যখন দশমিকের ডান পাশে আসতো তখনও শূন্যটা হলো বাম পাশে। খুবই সংক্ষিপ্ত হিসাব, একই দিকে সবগুলো আসবে। তাহলে এ হচ্ছে 10। তাহলে দেখো আমরা এখানে মান বসাই 8 আর 2 10, তাহলে 1010। এটা হচ্ছে আমাদের এর বাইনারি মান, 10 এর বাইনারি মান। তাহলে আমরা বাইনারি ভ্যালুটা পেয়ে গেছি। এখন দেখো দশমিক আছে কোন সোজা এখানে, তাহলে আমরা এই দুইটা মান বসাবো, তারপর দশমিক দেবো, তারপর এই মানটা দিব। তাহলে 0011 1110, তারপরে দশমিকটা এখানে চলে আসলো, তারপরে 1 2 3টা 1, 3টা 0 1 1010। তাহলে এইটা হচ্ছে আমাদের যে উপরে ভ্যালুটা ছিল তার বাইনারি মান। এখন এই বাইনারি থেকে আমরা কোথায় যাব? দেখো বাইনারি থেকে আমরা অক্টালে যাব। তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে বোঝানোর পরে আমি ধাপে ধাপে সলিউশন করে দিব, চিন্তার কোনো কারণ নাই। তাহলে দেখো এখন আমরা কয়টা মান নিব? আমরা যাব কোথায়? অক্টালে যাব 8। তাহলে 2 টু দি পাওয়ার 3 দিলে 8 হয়, মানে পাওয়ার 3 3 বিট করতে হবে। তাহলে দেখো দশমিক থেকে বামের অংশে আমরা 3টা করে নিব। তাহলে দেখো 3টা 3টা, একটা ঘাটতি শূন্য আছে, ওটা শূন্য ধরে নিব। এবার দশমিক থেকে ডান দিকে 3টা 3টা, যেই ভ্যালুটা খালি আছে এটাই শূন্য। এখন দেখো আমরা মান বসাই। তাহলে 0 এর মান 0, তুমি এইভাবে চিহ্ন দিতে পারো। 0 এর মান 0, 3টা 1, তাহলে 3টা 1 মানে হচ্ছে 2 1 2 4, 4 2 6 1 7, এখানে বসাতে পারো, একই আসবে। তারপর দেখো 1 2 4, 1 2 4, তাহলে 4 আর 2 6, দশমিক এখানে আমরা বসিয়ে দিলাম। 3টাই শূন্য, তাহলে এর মানও হচ্ছে শূন্য। 1 1 0, তাহলে 1 2 4, 4 আর 2 6, এখানে দেখো 1 2 4, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন তোমার মনে হতে পারে আমি যে 1 2 4 গুনছি, এটা কিভাবে গুনছি? আমি মূলত এইটা গুনছি, ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করছি। যে এখানে আমার 0 1 1 আছে, তাহলে প্রথম শূন্যটার জন্য 1, দ্বিতীয় 1 এর জন্য 2, তৃতীয় 1 এর জন্য 4, 4 আর 2 6। ফাইনালি উত্তর হচ্ছে 76.64064। এখন বলো সবাই বুঝতে পেরেছো কিনা? ইতিমধ্যে নাইম ফারহান অ্যান্সার করে ফেলছে 76.064। তোমার অ্যান্সার অ্যাকুরেট আছে। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? আমাদের যে হেক্সাডেসিমাল আছে এটার মানটা সবসময় বড় হয়, ঠিক আছে। হেক্সাডেসিমালের যেহেতু 16টা অঙ্ক, যার কারণে এর ছোট মানের ভ্যালু অনেক বড় বড় হয়। আচ্ছা আমি এখান থেকে একটু জ্যাম ক্লিয়ার করে দিই, তাহলে বোর্ডটা আরো ফাঁকা লাগবে। দেখো বোর্ডটা এবার অনেকটা ফাঁকা লাগছে। প্রথমবারেই পারতে হবে এমন কোনো কারণ নাই যে তুমি এখন ক্লাস করেছো এখনই তোমাকে পেরে যেতে হবে। তুমি বিষয়টা বুঝতে পেরেছো কিনা সেটা লক্ষ্য করো। ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাসটি আবার দেখবা, দেখে চেষ্টা করবা, না হলে আবার দেখবা, তারপরেও যদি না হয় আমাকে রেসপন্স করবো, আমি তোমাকে এটা আরেকবার বুঝিয়ে দিব, কোনো চিন্তার কিছু নাই। ওকে, তো দেখো এই ম্যাথগুলো। এখন তুমি একটা বিষয় লক্ষ্য করো, আমি যদি তোমাকে একদম শুরুতে কিভাবে দশমিক থেকে বাইনারিতে বা বাইনারি থেকে দশমিক, অর্থাৎ স্বাভাবিক যে ম্যানুয়াল নিয়মটা ওইটা না করিয়ে সরাসরি এখানে নিয়ে আসতাম, তুমি কি কিছু বুঝতে? সবকিছু মাথার এদিক থেকে না যে এই দিক থেকে চলে যেত উপর দিয়ে। এই জন্য সবকিছু একটা ধারাবাহিক নিয়ম আছে। তোমাকে আগে আমি সিম্পল নিয়মগুলো বুঝিয়ে আসলাম, তুমি বুঝে গেলে বাইনারি সংখ্যা কেমন হয়, অক্টাল সংখ্যা কেমন হয়, হেক্সাডেসিমাল সংখ্যা কেমন হয়, সবকিছু তোমার ব্রেনের ভিতরে সুন্দর করে গেঁথে গেছে। এবার তোমাকে আমি টিপসগুলো শেখানো শুরু করলাম যে কিভাবে কোনো রকম গুণ ভাগ না করে একদম কিভাবে সরাসরি হেক্সা থেকে অক্টালে চলে আসবা বা অক্টাল থেকে হেক্সাতে চলে আসবা। এখন দেখো আমরা যদি অক্টাল থেকে হেক্সাতে যেতাম ঠিক এর উল্টাটা করতাম। এখানে থাকতো 8, আমরাকে 3টা করে ডিজিটে ভাগ করতাম, বাইনারি মানটা বসাতাম। তাহলে হেক্সাতে যেতে হলে আমাদের 4টায় ভাগ করতে হবে, তখন এই 3টা ভাগ না করে 4টা করে ভাগ করতাম, জাস্ট এইটুকুই ডিফারেন্স আসতো, আর সবকিছু সেম থাকতো। ওকে, তাহলে তোমরা যাদের
কলেজগুলোতে থার্ড চ্যাপ্টার শুরু করেছে, তোমরা একটু বলো যে তোমাদের কলেজ থেকে এটা বেশি সহজ লাগছে কিনা। তোমাদের কলেজেও তো নিশ্চয়ই থার্ড চ্যাপ্টার শুরু করেছে, আর থার্ড চ্যাপ্টারের শুরুতেই এই বিষয়গুলোই আছে। সো কলেজেও ক্লাস করেছো, এখানেও ক্লাস করছো, আমার ক্লাসও করছো, কোনটা বেশি সহজ লাগছে সেটা অবশ্যই জানাবা। ওকে, তাহলে তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকে অবশ্যই আমাদের কোর্সে এনরোল করে নিতে বলবা, কারণ দেখো আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করছি। এখন তোমার যে ফ্রেন্ড যে আইসিটি শিখতে চায় বা আইসিটি ভালো মার্ক করতে চায়, সেও যদি এই ক্লাসে থাকতো তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা সেও আমাদের সাথে শিখে যেতে পারতো। দেখো এখান থেকে তোমার এমসিকিউটা কিভাবে আসে, খুব ট্রিকভাবে এমসিকিউ আসে। তোমাকে বহু নির্বাচনী যে এমসিকিউগুলো আছে অর্থাৎ 2টা 3টা করে অ্যান্সার হয়, যেটা প্রশ্নে এটা দেওয়া থাকবে, ঠিক আছে। প্রশ্নে এই মানটা দিবে, দিয়ে বলবে এর সমকক্ষ মান নিচের কোনগুলো। একটা অপশনে এইটা দেওয়া থাকবে, একটা অপশনে এইটা দেওয়া থাকবে, আর একটা অপশনে ডেসিমেল দেওয়া থাকবে, অর্থাৎ একটা ডেসিমেল মান দেওয়া থাকবে, একটা বাইনারি মান দেওয়া থাকবে, একটা অক্টাল মান দেওয়া থাকবে। তো তুমি ট্রিক জেনে গিয়েছো, তুমি এই সিস্টেমটা ফলো করে সহজেই বাইনারি এবং অক্টাল মানটা করে ফেলতে পারছো। এবার তুমি ডেসিমেল মানটা কিভাবে করবা? ডেসিমেল মানটা তুমি ম্যানুয়ালি গুণ করেও করতে পারো, কিংবা এইভাবে বাইনারি থেকেও চলে আসতে পারো, তোমার যে কোনো ইচ্ছা। কিন্তু এই যে দুইটা যদি তুমি একবারে 3 লাইন ম্যাথ করে যদি 2টা অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে তোমার সময় বেঁচে গেল। আর একটু তুমি ম্যানুয়ালি করলে তাতে তোমার কোনো সময় কেটে যাবে না, অনেক বেশি সময় লাগবে না, খুব সহজেই তুমি যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। আচ্ছা, 4টে 16 কিভাবে মেলাবা? এখন দেখো 4টে 16 মেলাবা যেভাবে, তাহলে 4টে আছে 8 4 2 1, তাহলে 16। তাহলে দেখো 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, তাহলে তোমাকে 8-এর পরে 16 আছে, তো তোমাকে 16 জন্য তো এখানে ক্যালকুলেশন করার দরকার না। 8 4 1 2 4 8 16, সো এই যে 16 এখানে 1 দিবা, আর বাকি সবগুলো 0, অর্থাৎ 1 দিয়ে 3টা শূন্য হচ্ছে 16। 16-এর তোমার একটা মান অলরেডি মিলে গেছে, সো 8-এর পরে 16 আছে, 16-এর পরে 32 আছে, যেটা মিলে যাবে সেটা 1 দিয়ে, বাকি সবগুলো 0। ওকে, তাহলে তোমাদের আমি হোমওয়ার্কটা দিয়ে দিই এখানে, এবং নেক্সট ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি যে যোগ বিয়োগ আছে 2টাই কমপ্লিট করব, এবং তার সাথে পরিপূরকটাও করব। সো তোমাদের ফ্রেন্ডসদেরকে এনরোল করে নিতে বলবা। হোমওয়ার্কটা অবশ্যই ডিসকাশন গ্রুপে জমা দিবা। যারা আমাদের ডিসকাশন গ্রুপে নাই, দেখো রাকিব ভাই অনেকগুলো পোস্ট করছে ডিসকাশন গ্রুপ নিয়ে, ওখানে লিঙ্ক থেকে ভেতরে তোমরা ক্লাসে আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন করতে পারবা। তাহলে তোমরা যে কোডিং সিস্টেমটা দেখিয়েছি, আজকে হোমওয়ার্কটা একটু বেশি হবে। তাহলে প্রথম হচ্ছে 2b.a2, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তুমি কোডিং পদ্ধতিতে অক্টালে রূপান্তর করবা। ওকে, আরেকটা হচ্ছে ba.1e, এটা একটা সংখ্যা, এটাকে তুমি কোডিং পদ্ধতিতে, আমি এখানে একটা ডিজিট কমিয়ে দিচ্ছি, ba.1, এটাকে অক্টালে রূপান্তর করবা। এবং তোমাদের টেস্টের জন্য যে তোমরা এটা আয়ত্ত করতে পেরেছো কিনা তার জন্য খুবই শর্ট একটা 45 একটা অক্টাল সংখ্যা, এটাকে তুমি কোডিং পদ্ধতিতে হেক্সাডেসিমালে রূপান্তর করবা। নিয়ম সব সেম থাকবে, জাস্ট 4টা নিতে হবে। এটা তোমরা চেষ্টা করবে, এটা যে পারতেই হবে এমন কিছু না, তুমি জাস্ট এটা চেষ্টা করবা। এবং প্রিভিয়াস থেকে একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, অক্টালকে তুমি দশমিকে রূপান্তর করবা। AB5 হেক্সাডেসিমাল, এটাকে তুমি ডেসিমেলে রূপান্তর করবা। বাস, এই 5টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই 5টা হোমওয়ার্ক কমপ্লিট করে আমাদের ডিসকাশন গ্রুপে জমা করবা, আমি ওইটা রাতে কারেকশন করে দিব। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।